পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশন বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করছো, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে যে অনলাইন অ্যাসাইনমেন্ট সেটা শুরু হয়ে গেছে, যেটা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র চ্যানেল যা আজ অবধি সবচেয়ে বেশি তোমাদের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করেছি, প্রায় 50টার উপরে হয়ে গেছে। কাজেই এবং আমরা আমাদের অভিজ্ঞ বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে, যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা 10 বছর, 20, 25, আমার নিজের ব্যক্তিগত 24 বছরের অভিজ্ঞতা, এছাড়া আমার থেকে সিনিয়র কিছু দাদা দিদিরাও আছে যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, তাদের সাহায্যে আমরা কিন্তু এই অ্যাসাইনমেন্টের উত্তর করেছি। এতে সবার ভূমিকা আছে। তা আজকে এখন আমরা যে CCHI 12 অর্থাৎ হিস্ট্রি থার্ড ইয়ার অনার্স নিয়ে যারা পড়ো, যারা থার্ড ইয়ারে পড়ছো, তাদের এই পেপারটা আজকে আমরা সমাধান করব। দেখো, প্রথম প্রশ্নটা আছে, প্রথম তালিকার সাথে দ্বিতীয় তালিকা মেলাও। এখানে বাঁদিকে কিছু তালিকা আছে, ডান দিকে কিছু তালিকা আছে। এর মধ্যে প্রথম যে অপশনটা, সেটা দেখো রোমান 1-এর সাথে সি যাচ্ছে, রোমান 2-এর সাথে ডি যাচ্ছে, রোমান 3-এর সাথে এ যাচ্ছে এবং রোমান 4-এর সাথে বি যাচ্ছে। অর্থাৎ প্রথমে অর্থাৎ অপশনটা যেটা হবে সেটাই হচ্ছে রাইট উত্তর। আমাদের 4টে অপশন থাকবে। তোমরা জানো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তোমরা MCQ পরীক্ষা দিয়ে এসেছো, কিন্তু আমরা সময়ের অভাবে, যেহেতু বুঝতেই পারছো, যেটা ঠিক সেজন্যই কিন্তু সেটাই আমরা লিখেছি, যাতে অন্য কিছু লিখিনি। 2 নম্বর, বাংলা দ্বৈত শাসনের সময় যে ব্যক্তি নবাবের পক্ষে সহকারী সুবাদার এবং কোম্পানির পক্ষে সহকারী দেওয়ানের ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন মোহাম্মদ রেজা খাঁ। এটা ডি অপশনে আছে, দেখবে। 3 নম্বর, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত। এতে তার 4 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কারা সাঁওতাল বিদ্রোহে বিশিষ্ট ভূমিকা ছিল। এখানে 4 জনের নাম আছে এবং প্রথমে এবং তৃতীয়তে যাদের নাম আছে তারাই কিন্তু সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। সিধু আর কানু আছে যতটা মনে পড়ছে। বি অপশনটা কিন্তু ঠিক হবে। 5 নম্বরেরটা দেখো, দ্বিতীয় ইঙ্গ-মহিষী যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। 6 নম্বর প্রশ্নটা দেখো, দ্য প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। এটা বি অপশনে আছে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শুধু তোমাদের এই অ্যাসাইনমেন্টে 10টা সঠিক উত্তর দিয়েই ক্ষান্ত হব না, আমরা তোমাদের বিভিন্ন বিষয়ের সাজেশন দিয়েছি এবং নোটসও দেওয়া আছে। এবং নোটটা যে দেওয়া আছে সেটা শুধু নোট নয়, সেটা বুঝিয়েও দিয়েছি, কারণ যাতে তোমরা বুঝতে পারো, অর্থাৎ আত্মস্থ করতে পারো। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশান দেব, যার থেকে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। কাজেই যদি মনে হয় দরকার আছে এগুলো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো এবং বন্ধুদেরও দেখতে বলো। 7 নম্বরটা দেখো, 1813 সনদ আইন অনুযায়ী রোমান 1 এবং 2-এরটা যেটা আছে সেটাই ঠিক, সি অপশনটা এটা ঠিক। 8 নম্বর, ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটের ভারত শাসন আইন পাশ হয় 1784 সালে। এটা সি অপশনে উত্তরটা আছে। 9 নম্বর দেখো, বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয় আনন্দ মঠে। এটা সি অপশনে আছে। এবং আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের সাজেশনও দেব এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদের বক্সে ইনবক্স করো। আমরা আমাদের যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা আছে যে বিষয়ে, তার মাধ্যমে তোমাদের কিন্তু সমাধান করার চেষ্টা করব। হয়তো উত্তর দিতে কয়েকদিন, 2-5 দিন, 10 দিন দেরি হতে পারে, তবে অবশ্যই দেবো, এটা জেনো। তবে হ্যাঁ, বলতে পারছি না সমস্যার সমাধান করতে পারবো কি না, চেষ্টা করব। নিশ্চয়ই কিছুটা হলেও তো পারবো। ধরলাম পুরোটা পারলাম না, কিছুটা হলেও আশা করি পারবো। এই বিশ্বাস দীর্ঘ শিক্ষকতার জীবনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু বলতে পারি। কিছুটা, পুরোটা না পারি, অবশ্যই কিছুটা পারবো এবং অবশ্যই পুরোটা চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু অ্যাসাইনমেন্টে 20-তে 20 নয়, শুধু পরীক্ষায় ভালোভাবে পাস নয়, সারা জীবন যাতে ভালোভাবে কাটে, এই অগ্রিম শুভেচ্ছা আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে করি।